হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, জানুয়ারি মাসের 23 তারিখ। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে। তোমরা তো কালকে প্রস্তুতি ব্লগে সব দেখতে পেয়েছো কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এখন বাজছে হচ্ছে প্রায় 9:45। তো ওদিকে সরস্বতী পুজোর জন্য ঠাকুরের ভোগ রান্নাও শুরু হয়ে গেছে। খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, পায়েস হচ্ছে। আর প্রতি বছর মানে একদম জবের থেকে আমাদের বাড়িতে পুজো শুরু হয়েছে 2007 সাল থেকে, আমার হাতে খড়ির সাল থেকে। তো যে বছর সেই বছর থেকে আমাদের মাকে ভোগে দেওয়া হয় খিচুড়ি, পায়েস আর 5 রকম ভাজা। তো সেগুলোই সব এখন রান্না হচ্ছে ভোগে। তো তোমাদেরকে সব দেখাবো, কিন্তু তার আগে একটা আফসোস হচ্ছে, আমি আজকে সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে পারবো না, কারণ আমার একটু অসুবিধা রয়েছে। সেই জন্য কিন্তু বাবা মা অঞ্জলি দেবে, বাবা মা মিলে গোছাগুছি করছে মোটামুটি। তো যাই হোক, আমি যতটা পারবো ব্লগের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। রান্না শুরু হয়ে গেছে, এই যেগুলো খিচুড়িতে দেওয়া হবে সেই জন্য পায়েস হচ্ছে। দেখলাম পায়েসে কাজু কিশমিশের চাল দেওয়া হলো। এই যেটা হচ্ছে খিচুড়ির ডাল। আর এই যে দেখো, এই যে এই হাঁড়িটাতে খিচুড়ি রান্না হবে, রেডি করে রাখা রয়েছে। এই যেখানে পায়েস হচ্ছে, খিচুড়ি রান্না শুরু হলো। আর এই যে দেখো, কাঁচা হলুদ বেটে বাথরুমে রাখা রয়েছে, কারণ সরস্বতী পুজোর দিনকে সবাই যেন গায়ে হলুদ মাখতে হয়। যখন স্নান করবো আমি, তখন একটু হলুদ মেখে নেব। এই দেখো, পুরো কাঁচা হলুদ বেটে রাখা। তো দেখো, এখানে খিচুড়ির পায়েসের জন্য চাল ভেজানো রয়েছে, গোবিন্দভোগ চাল। তোমাদের পরে আমি আবার দেখো। পঞ্চমী লেগে গেছে, তাই ঠাকুরের মুখ খোলা হচ্ছে। এই দেখো ঠাকুর। আমি তো ভিতরে যেতে পারবো না, অসুবিধা হচ্ছে, তোমাদের বললাম, তাই আমি সাইড থেকে ঠাকুরকে দেখিয়ে দিলাম। কাল হয়তো আমি অঞ্জলি দিতে পারি, যদি করবা তখন তোমাদেরকে ঠাকুর ভালো করে দেখাবো। এই যে আমাদের ঠাকুর, দাঁড়া তোমাদের একটু বড় করে দেখাচ্ছি। তো এই যে আমাদের ঠাকুর, এ দেখো সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, ভাজার জন্য খিচুড়ির জন্য সবজি কাটা হচ্ছে। এই যে দেখো, মাকে এখন মালা চাঁদমালা পরানো হবে, তোমাদের দেখাচ্ছি। তার পরানো হলো, বাহ দেখো করে। এই দেখো সাদা মালা, দারুণ চাঁদমালা মার হাতে পরে। দেখো, মাকে মালা চাঁদমালা সব পরানো হয়ে গেছে। আমি তো ভিতরে যেতে পারছি না, তাই যতটা পাচ্ছি তোমাদের আমি এখান থেকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। কালকে সব ভালো করে হয়তো দেখাতে পারবো। এখন তোমরা এখান থেকেই আমাদের নতুন সরস্বতী মাকে দেখে না। তো এই দেখো, মায়ের ভোগ রান্না হয়ে গেছে, পায়েস রান্না কমপ্লিট। আজকে কিন্তু ভালো রোদও উঠেছে, তবে ঠান্ডাও পড়েছে। দেখো, সরস্বতী পুজোতে কিন্তু ঠিক ঠান্ডাও পড়েছে, বেশ ঠান্ডা রয়েছে না আজকে, ভালোই ঠান্ডা পড়েছে। তো তোমরা দেখতেই পেলে ভোগে। তো এখন ভাজা হবে, খিচুড়ি হচ্ছে। আর এদিকে এদিকে এই মোবাইলে আমার ব্লগ চলছে, কালকে সরস্বতী পুজোর যে প্রস্তুতির ব্লগ ছিল সেটা এখন মোবাইলে দেখছি আমি। তো এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এতে মায়ের জন্য ভাজা হবে 3 রকম ভাজা, আলু, কুমড়ো আর বেগুন। আর এদিকে এখানে খিচুড়ি হচ্ছে। তো এই যে দেখো, মায়ের জন্য এখন ভাজা রেডি করা হচ্ছে। এই যে বেগুন, আলু, এখানে খিচুড়িতে দেখো সবজি দিয়ে দেওয়া হয়েছে, সব রকম কিছু সবজি দেওয়া হয়েছে। তো এই যে দুধ নেওয়া হয়ে গেল। আর এই দেখো, এদিকে মাছ স্নান করে চলে এসেছে। দেখো, মা এখানে নৈবেদ্য সাজাতে বসে গেছে। দেখো, এখানে খিচুড়ি ভোগ রান্না হয়ে গেছে। এটা পরে সুন্দর করে ঠাকুরের থালায় বেড়ে ঠাকুরের সামনে দেওয়া হবে। তো ভোগের চা রান্না পুরো একদম কমপ্লিট। এখন শুধু ফল, নৈবেদ্য এগুলো সব সাজানো হচ্ছে। পুরোহিত দাদু চলে এসছে, দেখো পুজো করতে উনি বসে আছেন। তো ফ্রেন্ডস, এই দেখো হলুদ, কাঁচা হলুদ। ভাতটা তো সরস্বতী পুজোতে তো মাখতে হয়, তো সেই জন্য মাখবো। এই যে দেখো, একদম পুরো কাঁচা হলুদ। সরস্বতী পুজোয় একটা জিনিস, সেটা হচ্ছে হলুদ মেখে স্নান করতে হয়।
আমার তো খুব ভালো লাগে। ছোটোবেলায় এই হলুদ দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে। মা ছোটোবেলায় সেই রোদে তেল হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিত ছোটোবেলায়। সেসব কোথায় হারিয়ে গেল পুজো হয়। তো সেই ছোট্টোর থেকে হাতে খড়ি দেওয়ার থেকে মা সে তেল মাখিয়ে স্নান করানো হতে, আর সেখান থেকে আজকে আমি কলেজে 3rd ইয়ার। যাই হোক, সময় তো বসে থাকে না কারোর জন্য, সময় তো এগিয়ে যায়। তো চলো এখন আমি স্নান টান করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলে দেখালাম তো যে পুরোহিত দাদু চলে এসেছে। তো দাদা আমি স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে কথা বলছি। আর পুজো তো আমি মানে অঞ্জলি দিতে পারবো না, যে তোমার তো বললাম আমার একটু প্রবলেম রয়েছে, সেই জন্য আর কি অঞ্জলি দিতে পারবো না। তো দেখি কালকে দিতে পারি নাকি। তো চলো স্নান করে নিই, তোমাদের সাথে কথা বলছি। তো আমি চলে এলাম স্নান করে, আর এসে দেখলাম পুরোহিত দাদু ইতিমধ্যে মায়ের ঘটও স্থাপন করে দিয়েছে। বা মালাটা দাওনি দাদু? তো তোমরা দেখতেই পেলে পুরোহিত দাদু মাকে সুন্দর করে মালা পরিয়ে দিল। আর মায়ের মালাটা কিন্তু মায়ের গলা থেকে একদম পুরো ঘট পর্যন্ত মাপে মাপে হয়েছে, আর মালা পরে তো মাকে আরও সুন্দর লাগছে। শঙ্কাচক্রং ধরং দেবং দিভোজবিতবাসসং পারম্বে কর্মণাং বিপ্রম পুণ্ডরিকাক্ষং সরেধরিম বিপ্রম পুণ্ডরিকাক্ষং সরেধরিম কালিরম সচন্দন তুলসী পত্রং বহু। আর ওই যে কুণ্ডহারিটা দেখলে, ওর মধ্যেই এ দেখো দাদু নারায়ণ শিলাটা এনেছিল, যে তো ওর মধ্যে নারায়ণ ঠাকুরকে রেখে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছিল। এখন নারায়ণ ঠাকুরকে তুলসী পাতা দিচ্ছে দাদু। শঙ্করচন্দ্র রায় দাসস্য তৎকন্যাং শ্রীমতী দেবতা সহিত লক্ষ্মীনারায়ণ মাতা সরস্বতী দেবিকা সর্বদেব দেবিকা পূজন কর্মাহং করিষ্যে অং বহুধনাদি আগমন পরমৈ উদ্দিতং অং সপরিবার সুখ সন্তরণ কামনার্থিনান দেবতা সহিত মাতা সরস্বতী দেবিকা ওই নমো নমঃ। পুষ্পে লক্ষ্মীনারায়ণায় নমো নমঃ। গন্ধা পুষ্পে লক্ষ্মী গণেশায় নমো নমঃ। গন্ধা পুষ্পে বাস্তুপুরুষ ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সর্বদেব দেবিকা ওই নমো নমঃ। গন্ধ পুষ্পনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম স্পৃক্ষ গগনিরকর্কটনাগ অষ্টনাগ প্রবর্তিত বিহারিণী মিলনে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ অত্র তিষ্ঠত সংলগ্নান দেবতা সহিত সর্বৈব দেবী গোপেশ গোপিকাং নাথ রাধাকান্ত নমস্তুতে। পুষ্পে অখণ্ড ফলায় দেবিকা হই নমো নমঃ। গন্ধ পুষ্পে মা ধূপদী ভূ সর্বৈব দেবী। লক্ষ্মী নারায়ণী নমস্তুতে। ওম অমৃত ভগায় ওম পঞ্চদেবতায় নমো নমঃ। আশ্রায় বিষ্ণু নারায়ণায় সর্বদেব দেবিকা ওই নমো নমঃ। ভগবান শিরন্ময়ী বট
তো পুরীর দাদু কিছুক্ষণ পুজো করার পর এখন বললো যজ্ঞ হবে, তো সেই জন্য দেখো যজ্ঞের আমাদের তো হোম করার যজ্ঞের ট্রে রয়েছে, তো সেখানে বালি দেওয়ার পরে দাদু পাটকাঠি ভেঙে সুন্দর করে দিয়ে নিচ্ছে, আর পাটকাঠি দিয়ে দেখো বিভিন্ন ডিজাইন করে নিচ্ছে, আর দেখো তারপরে সুন্দর করে ওমও লিখে দিচ্ছে। ইন্দ্র দেবতা ব্রহ্ম ভগবতে প্রজাপতি ব্রহ্মণ কটিব্রত হই দুর্গা হই শিব হই বাস্তু পুরুষ হই ব্রহ্ম বিষ্ণু নমো নমো বিভাস্পতি জয় সাবিত্রী কার্মদায়িনী শয়র্পণে ভগবতে যজ্ঞেশ্বরায় বাস্তুপুরুষায় দুর্গা হই শিব হই বাস্তু পুরুষ হই ব্রহ্মা বিষ্ণু বিনিয়োগ। আগুনটা দারুণ উঠেছে। জয় সাবিত্রী কার্মদায়িনী ভগবতে যজ্ঞেশ্বরায় বিষ্ণু নারায়ণায় নমো অজানলম্বিত কল্পবালো পুরুষ ব্রহ্ম নম দুর্গে দুর্গে পুষ্প বিল্লপত্রাঞ্জলি মাত চন্দন সগন্ধ পুষ্প বিল্ল সরস্বতী দেবিকা ওই নমস্তুতে বিষ্ণু নম বিষ্ণুরু তৎসদৈত্য মাঘে মাসি শুক্লে পক্ষে শ্রীপঞ্চমী তোমাদের নাম মত সংকল্পিতার্থম নানা দেবতা সহিত মাত সরস্বতী দেবিকা পূজন কর্মাঙ্গ রাজকীয় চলিত মুদ্রা দান কর্মণ বাৎসবপুত্র তুমি মাগো তুলসী গঙ্গা পতিত পাবনি জয় জয় জগন্নাথ জয় নমো নারায়ণ হরি হরে রাম হরে রাম 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 হরে হরে ফাইনালি আমাদের পুজো হয়ে গেল, কিন্তু আফসোস আমি দিতে পারলাম না অঞ্জলি, কালকে আশা করছি দিতে পারবো। তো এই যে দেখো পুজো হয়ে গেছে আমাদের, দাদা তোমাদের দেখাচ্ছি আমি ভালো করে। এই যে দাদু খুব সুন্দর পুজো করেছে, কিন্তু কালকে আবার দেবা তো। তো এই যে দেখো আমাদের মা, এতক্ষণ পর আমি মাকে দর্শন দিলাম, কারণ মা বললো এখন পুজো হয়ে গেছে, তুই এখন মাকে দর্শন করতে পারিস, ঘরে যেতে পারিস।
তো এই যে আমাদের সরস্বতী মা কেমন আছে জানিও। আর মায়ের মুখটা তো খুবই সুন্দর, খুবই মিষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে তো ফাইনালি আমাদের পুজো এখন হয়ে গেছে। এখন দরজা বন্ধ করাবে, কারণ মাকে যেহেতু ভোগ দেওয়া হয়েছে, মা এখন ভোগ গ্রহণ করবে। খিচুড়ি, পায়েস, তারপরে ভাজা ফল এগুলো মা খাবে, তখন আমরা দরজা বন্ধ করে দেবো। তো এই যে দেখো এখন দরজা বন্ধ রয়েছে, কারণ ভিতরে মা ভোগ গ্রহণ করছে, তাই চুপচাপ রয়েছি, আসতে রয়েছি। মা ভোগ গ্রহণ করুক, তারপরে দরজা খোলা হবে। তো এই যে মা এখন দরজা খুলে গেল ঠাকুরের কাছে। তো ঠাকুরের ভোগ গ্রহণ করা হয়ে গেছে। চলো আমি এখন প্রণাম করে নিই ভালো করে। খুব কষ্ট লাগে জানো তো, আজকে অঞ্জলি দিতে পারলাম না। আমার জীবনে এই প্রথমবার, মানে যখন 3 বছর অসুবিধা হয়েছে তোমাদের বলেছিলাম, সেটা একটা কারণ, ওটা যেমন আমাদের বাড়িতে পুজোই হয়নি, কিন্তু এবার পুজো হয়েও আমি অঞ্জলি দিতে পারলাম না প্রথম দিনকে। আমার খুব কষ্ট লাগছে। কালকে আশা করছি দিতে পারবো। মনটা খারাপ হয়ে গেছিলো জানো তো, আমি কাঁদছিলাম, কি করব। কালকে দেখি। চলো এখন প্রসাদ তোলাতুলি হচ্ছে। এই যে আমাদের তো পুজো হয়ে গেছে, তোমাদের দেখালাম আমি। এখন এই যে প্রসাদ তোলাতুলি হচ্ছে, খিচুড়ি ডালা হচ্ছে গামলায় হয়ে গেছে। এই যে এখানেও রয়েছে, এগুলো পরে ভাগাভাগি হবে। আশেপাশে যতজনের বাইরে আছে সবার বাড়িতে দিই, সেখানেও দেবো। দেখো এখানেও রয়েছে খিচুড়ি, সবার বাড়িতে দেওয়া হবে। তো আগে সব গুছানো টুছানো হয়ে যাক, তারপর যাবো সবার বাড়িতে দিতে। তো ফার্স্টে আগে দেখো ঠাকুরের ফল খাচ্ছি। এই যে খাচ্ছি খিচুড়ি আর ভাজা। আটটু খিচুড়ি নেবো, এটা মায়ের ভোগ যেটা, ওটা। চলো খাবো। অমৃত মুগের খিচুড়ি। এটা হচ্ছে পায়েস মায়ের, এখন পায়েস খাবো। তো পায়েসটা খেতেও দারুণ হয়েছে, দারুণ। এখন আমাদের আশেপাশে সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে, সেজন্য দেখো আমি বাড়ছি। খিচুড়ি বেড়েছে, এবার ফল প্রসাদ সাজিয়ে নেবো, তারপরে চাল কলাও দেবো সবাইকে। এই যে তো এই যে এখন যেহেতু সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে, তাই রেডি করা হয়ে গেছে। এখন আমি আর মা যাবো প্রসাদ দিতে। তো সবার বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া কমপ্লিট, দিয়ে এলাম আমি আর মা মিলে। তো একটু পরে সন্ধ্যা হবে, তখন মা সন্ধ্যা দেবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। এখন মা সন্ধ্যা দিচ্ছে, এখন মা সন্ধ্যা দিচ্ছে তোমাকে। তো ফাইনালি ডিনার করা হয়ে গেছে। টায়ার্ড লাগছে, এখন বাজছে হচ্ছে কটা দাঁড়া, এখানে দেখে বলছি, 10:55, 11টা প্রায়। তো সরস্বতী পুজো আসবে কত আনন্দ লাগে। দেখতে দেখতে আজকে সরস্বতী পুজো হয়ে গেল। কালকে তো আমাদের বাড়িতে দধিকর্মার পুজো। তো তোমাদের বলছিলাম কালকে যদি পারি তো আমি অঞ্জলিটা হয়তো দিতে পারি। তো দেখা যাক কী হয়। তো আজকে সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অনেক অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে কালকে আবার দধিকর্মার ব্লগে। টাটা।